হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গাতে। আর তার আগে তোমরা বলো এই জায়গাটা কে কে চিনতে পারছো? আর কেউ যদি চিনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে বা দেখতে পারবে। আজকে মতিঝিল পার্কে দেখো গাইজ, এখন পুরো ফাঁকা, এখন কোনো ভিড় নেই। দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আর আজকে এসেছে একটু দরকারে। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ততক্ষণ বাই। ছেলে এখানে দাঁড়িয়ে আছে। যাবে না তুমি? যাবে না? যাবে না তুমি? ও এখানে যাবে না? চলো। তো আমি যেই কারণে এসেছিলাম এখানে, তো সেই কারণটা মানে দাদা আমাকে দিয়ে দিয়েছে, মানে হাতে ধরিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ল্যাপটপ। আর সেটা হলো ল্যাপটপ আমি কোনোদিনও চালাতে পারি না। আর হ্যাঁ, আমি চালাতে পারবো বা এটা মানে কোনো মানে বিশ্বাস হচ্ছিলো না, আশা হচ্ছিলো না। তো দাদা আমাকে একটু দেখিয়ে দিয়েছে আর আমি দেখো সত্যি মানে কাজটা করতে পেরেছি। আর এখানে দেখো আমাদের চায় চলে এসেছিলো, আর চা খেতে খেতেই কাজটা আমি করছিলাম। আর চাটাও ছিল খুব সুন্দর। তো দেখো মানুষ শিখিয়ে দিলে পারবে না এমন কোনো কাজ নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আজকে হ্যালো। চুমু দাও আমাকে, চুমু দিলে না চুমু। তাও গিটা তো তারপর কাজটা করতে করতে ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছিলো। তার ফাঁকে ফাঁকে ছেলের সাথে একটু আমি মানে আদর যত্ন করছিলাম আর কি। যার একমাত্র মা তারাই বুঝতে পারবে যে সব কিছুতে ছেলেকেও সামলাতে হবে, ছেলেকেও ভালোবাসতে হবে, সব কাজও সারতে হবে। তো তারপর দেখুন এখানে এতটাই আমি কাজে ব্যস্ত ছিলাম। তো এখানে দেখো আমি খাচ্ছিলাম, চামচ দিয়ে খাচ্ছিলাম আর এখানে আমি কাজ করছিলাম। তো সত্যি বলছি প্রথম ল্যাপটপ চালাচ্ছিলাম, তার অভিজ্ঞতাটা তো আমার খুবই ভালো লেগেছিলো। আর কি বলবো গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে ছেলে আমাকে একবার খাইয়ে দিচ্ছে, আমি একবার খাচ্ছি। মানে কি বলবো, যাদের একমাত্র ছেলে আছে তারাই বুঝবে যে ছেলের ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা মানে মায়ের কাছে কতটা গর্ব, সেটা তারাই জানবে। তো দেখো তারপর আমি একা একা নিজে নিজে খাচ্ছি। তো জাস্ট এখানে আমি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর বিরিয়ানিটার তো সেই ছিল খেতে। আর তার সাথে সাথে ছিল একটা আইসক্রিম। আর এই আইসক্রিমটা যা সুন্দর ছিল, আমি যদি এই পার্কে কোনো দিনও যাই তো আমার মনে হয় যে আমি এই আইসক্রিমটাই খাবো। আর এই আইসক্রিমটা না খেয়ে আমি বাড়িও আসবো না। তো দেখো ছেলে কিন্তু আমার প্রচণ্ড জ্বালাচ্ছিল। আর কি করব, ছেলে বুঝতেই পারছো শত্রু তো আর নয়। আর কি বলবো, শত্রুতা হলেও মনে হয় যেন কিছু বলার নেই। তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে একটা বড় আয়না ছিল, আর আয়নার সামনে দাঁড়িয়ে আমি আর আমার একটু ছেলে একটু স্টাইল মারছিলাম। আর দেখো বিরিয়ানিটা কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, তাই ছেলের জন্য পার্সেল আমি নিয়ে নিয়েছি। কেন কি নষ্ট করা তো যায় না বলো, সবটাই তো টাকা পয়সা দিয়ে কেনা, হোটেল তারা এমনি এমনি খেতে দেয় না। তো কী আর করবো। তো দেখো চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখবে আমার ছেলে এখন ফটো তুলবে। বা ছেলে পোজ দিতে কিন্তু সেই লেভেলের পারে। তো দেখো দাদাটাকে এখানে ছেলে সেলফি তুলে দিচ্ছে। তো কী আর বলবো, যদি তোমাকে বলা যায় যে এইভাবে পোজ দেয় এইভাবে পোজ দেয়, আমার ছেলে সেইভাবেই পোজ দেবে। আর এখানে একটা গান বাজছিল, তো গানটা শুনে না মনে বুঝতে পারছিলাম যে আগেকার যুগের কথা মনে পড়ছিল। তো কি বলবো, দেখো এখানে আমি ক্রিস্টাল মারলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমরা বাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা এই কামনাই করি, বাই।